হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমি অর্থাৎ সেট নাম্বার 1-এ আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো দেখবো। একের দাগের একের প্রশ্ন আছে, ভাত গল্পে চাল কোথা থেকে আসতো? উত্তর হবে বাদা থেকে। পরের প্রশ্ন একের 2, একটা কাজ করে দিতে হবে ভাই, আলোচ্য উক্তিটির বক্তাকে? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন, একটা লোক কদিন খায়নি শুনছো? একটা লোক বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে উৎসবের কথা। পরের প্রশ্ন, ফজর কথার অর্থ কী? উত্তর হবে ভোর। পরের প্রশ্ন, আমার আর টুনুর মার একবেলা ভাত বিলিয়ে দিই, টুনুর মার পরিচয়? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। পরের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ? উত্তর হবে বন্দুকের গুলির শব্দ। পরের প্রশ্ন, কবির কাছে সত্যের স্বরূপ? উত্তর হবে কঠিন। পরের প্রশ্ন, কোথায় বহুদিন কবির দিন কাটেনি? উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ, নিখোঁজ মেয়েটি কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কে কাকে কথাগুলি বলেছিল? উত্তর হবে শম্ভু অমরকে। পরের প্রশ্ন, আরে সব সময় এস্থেটিক দিক দেখলেই চলে? এস্থেটিক দিক বলতে বোঝায়? উত্তর হবে নান্দনিক দিক। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব আর এর বানানটি ভুল আছে, ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা, সিনটি যে নাটকের? উত্তর হবে শাহজাহান। পরের প্রশ্ন, বিভাব নাটকের শম্ভু চরিত্রটি বাস্তব জীবনের? উত্তর হবে শম্ভু মিত্র। পরের প্রশ্ন, অথবা পেশাদারি মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে? উত্তর হবে একটি টুল। পরের প্রশ্ন, কে 7 বছরে যুদ্ধে জিতেছিল? উত্তর হবে দ্বিতীয় ফেডরিক। পরের প্রশ্ন, ক্ষিপ্ত হয়ে বড় পাথরে চাঙর গড়িয়ে কে বড় পাথরে চাঙর গড়িয়ে দেয়? উত্তর হবে বলি কান্ধারি। পরের প্রশ্ন, অভিধানে পট শব্দের অর্থ হলো? উত্তর হবে চিত্র। পরের প্রশ্ন, প্রথম নির্বাক চলচ্চিত্র ভারতের? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পথিকৃতের কাজ করার জন্য ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? উত্তর হবে ডক্টর উইলিয়াম রক্সবার্গকে। পরের প্রশ্ন, বাংলা বর্ণমালায় স্বরধ্বনি পাওয়া যায়? উত্তর হবে 12টি। পরের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে? উত্তর হবে একটি। এবারে এসিকিউ 2 দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। এসিকিউ প্রশ্নোত্তরগুলো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে থাকো। 2 দাগের একের প্রশ্ন আছে, আমায় খেতে দাও, কাদের প্রতি কার এই আবেদন? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পে মৃত্যুঞ্জয় আবেদন করে লঙ্গরখানায়। পরের প্রশ্ন, কেনা চাল নয়, বাড়ির চাল কোথা থেকে আসে? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত ছোট গল্পে বাড়ির চাল বাদা থেকে আসে। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ, কে কি জানলেন? উত্তর হবে রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয়। পরের প্রশ্ন, কবি আর অবসন্ন মানুষের শরীরে কি দেখতে পান? উত্তর হবে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় দেহ কি চাই বলে কবি মনে করেন? উত্তর হবে আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মনে করেন দেহ চাই সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন 2-6, এখন যদি না থাকি, কে কোথায় না থাকার কথা বলেছেন? উত্তর হবে কবি মৃদুল দাশগুপ্তর ক্রন্দনরতা জন্মের পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নধৃত অংশে কবি ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলেছেন। পরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত, এই নাটকের কী নাম হওয়া উচিত? উত্তর হবে নাট্যকার শম্ভু মিত্র রচিত বিভাব নাটকের প্রশ্নধৃত অংশে লেখকের মনে হয় এই নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। অথবা দিয়ে প্রশ্ন ছিল, রজনীবাবু ট্রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? উত্তর হবে নগদ 3 টাকা। পরের প্রশ্ন, কি হে সিগারেট আছে নাকি? এখানে কে কাছ থেকে সিগারেট চেয়ে নেয়? উত্তর হবে নাট্যকার শম্ভু মিত্র রচিত বিভাব নাটকের প্রশ্নধৃত অংশে অভিনেতা শম্ভু মিত্র সহ অভিনেতা অমর গাঙ্গুলির কাছে সিগারেট চেয়ে নেন। পরের প্রশ্ন, অথবা দিয়ে রাজনীতি বড় কটু একথা কে বলেছেন? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানান রোগের দিন নাটকে প্রশ্নধৃত অংশটি বলেছেন ঔরঙ্গজেবের চরিত্রে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ আজও কোথায় লেগে আছে? উত্তর হবে কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানকের হাতের ছাপ হাসান আবদুল্লের কাছে জঙ্গলে পাথরের গায়ে আজও লেগে আছে। পরের প্রশ্ন, অথবা দিয়ে যখন সমুদ্র তাকে খেলো, কাকে সমুদ্র খেলো? উত্তর হবে
বেটল পেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রশ্নধৃত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাকে সমুদ্র খেলো। পরের প্রশ্ন, সুর তরঙ্গ বলতে কি বোঝো? উত্তর হবে বাক্যের মধ্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে। যেমন বিবৃতি বাক্যে মিঠু কাল স্কুলে যাবে। পরের প্রশ্ন, মৌলিক শব্দ কি? উত্তর হবে যে সব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন লাল, তিন ইত্যাদি। পরের প্রশ্ন, কে কত সালে থিসরাস রচনা করেন? উত্তর হবে পিটার মার্ক রজেড 1805 খ্রিস্টাব্দে থিসরাস রচনা সংকলন করলেও তা প্রকাশিত হয় 1852 খ্রিস্টাব্দে। এখানে শেষ করছি। বলে রাখি, তোমরা WBTA টেস্ট পেপারের আর্টস বিষয়ে বিভিন্ন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদেরকে মধ্যে শেয়ার করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।